তুমি আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে ফালতু গল্প করছো। কোনো একটা ব্যক্তি আনন্দ পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মুভি দেখছে। যে মুভির কাহিনী, যে মুভির এপিসোডগুলো দেখলে তার জীবনের চুল পরিমাণ উন্নত হয় না। হ্যাঁ, তার সময় নষ্ট হয়, তার এনার্জি নষ্ট হয়, কিন্তু তার জীবন উন্নত হয় না। আমরা সবসময় প্রচেষ্টা করব কি, যাতে আমাদের সময় এবং এনার্জি এমন কর্মে নিয়োজিত হয় যে কর্ম করলে আমাদের জীবন উন্নত হয় এবং অপরের জীবন উন্নত হয়। আমরা আমার আল্লাহর প্রেমে, আমার নবীর ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের হৃদয়ে যাতে ভরে যায়, সেই জন্য আমরা সময় এবং এনার্জি স্পেন্ড করব। আমরা টাকা ইনকাম করব, আমরা খাবার খাবো এবং খাবার খেয়ে যে শক্তি উৎপাদন হবে, সেই শক্তি এবং সেই টাকা নিয়ে আমরা সত্যের কাজে উৎসর্গ করব। আমরা সেই শক্তি নিয়ে গভীর সালাতে নিয়োজিত হব, গভীর সালাত প্রতিষ্ঠা করব নিজের মধ্যে, এবং জীবনের গভীর যে সত্য, গভীর যে জীবনের মিথ্যা, সেটাকে জানব এবং সেটাকে কাটব। এই জন্য তো আমরা সময় এবং এনার্জি স্পেন্ড করি। কিন্তু 99% ব্যক্তি তারা এত সময় এবং এত এনার্জি তারা স্পেন্ড করছে ফালতু মার্কা কর্মে। তাদের সময় এবং এনার্জি, তাদের টাকা, তাদের শক্তি এমন কর্মে তারা নিয়োজিত করছে যে তারা এর জন্য একদিন আফসোস করবে এবং তাদের সেই পরমের প্রেম যে কত সুন্দর তারা কখনোই উপলব্ধি করতে পারবে না। কারণ তারা আনন্দ পাওয়ার জন্য আমার আল্লাহর বিকল্প খুঁজে নিয়েছে। তারা ভাবছে আনন্দ মুভি দেখলে এসে যাবে। কোনো একটা ইয়ং মেয়ে, সে ভাবছে ফেসবুকে বয়ফ্রেন্ডের সঙ্গে ফালতু গল্প করলে এসে যাবে। তোমার যে বয়ফ্রেন্ড, সে তো ফালতু মার্কা বয়ফ্রেন্ড। সে জানে না জীবন কি, সে জানে না সে এই পৃথিবীতে কেন এসেছে, সে কোরআনের ব্যাখ্যা জানে না, সে জীবনের মিথ্যাকে জানে না, তার জীবনে কোনো উঁচু আদর্শ নেই, সে পরমের প্রেমে বিলীন হতে চায় না, সে ভোগ আর এন্টারটেনমেন্ট করতে চায়। বাইক কিনে, দামি দামি পোশাক কিনে সে তোমার মতো মেয়েদেরকে ইমপ্রেস করতে চায় এবং তোমার সঙ্গে ফালতু গল্প করতে চায়। এই হচ্ছে তোমার বয়ফ্রেন্ড, যে সিগারেট খায়, মদ খায়, যার ধান্দাই শুধু এটাই যে ভোগ আর এন্টারটেনমেন্ট করা, মুভি দেখা, গেম খেলা, স্কুল কলেজে পড়াশুনো লবাটা করা, আর চাকরির পিছনে ফিউচারে ঘুরে বেড়ানো, আর কোনো একটা মেয়ের মোহমায়ায় তার দেহের প্রতি আসক্ত হয়ে জীবনকে উন্মাদ করে তোলা। সে পরমের প্রেমে বিলীন হতে চায় না। এই হচ্ছে তোমার বয়ফ্রেন্ড, এই হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। তো এদের সঙ্গ করতে চায়। তো যেসব মেয়েরা এই রকম বয়ফ্রেন্ডের সঙ্গে তার সময় এবং এনার্জি স্পেন্ড করে, তার সময় এবং এনার্জি ফালতু কর্মে নিয়োজিত হচ্ছে এবং সে যেটা খুঁজছে সেই আনন্দ সে সেটা পাবে না। কারণ আনন্দ একমাত্র পরম দিতে পারে। ফালতু মার্কা বয়ফ্রেন্ড পটিয়ে আর মুভি দেখলে, আর পার্কে গিয়ে কোনো একটা গাছের তলায় বসে বেবি তুমি সারাদিন কি করেছিলে, তুমি খুব সুন্দর, এই রকম ফালতু মার্কা গল্প করে আনন্দ কখনোই আসতে পারে না। পরমই আনন্দের উৎস, পরম একমাত্র আনন্দ দিতে পারে। কোনো ব্যক্তি বস্তু তোমায় আনন্দ দিতে পারে না। কিন্তু
99% ব্যক্তি তারা আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য কি করছে, বিভিন্ন রকম মাধ্যম ক্রিয়েট করে রেখেছে। কখনো গেম খেলে, কখনো পাড়ায় এমাচায় ওমাচায় ঘুরে, কখনো ভাবছে যে বয়ফ্রেন্ড একটা জীবনে আনতে হবে, কোনো একটা মেয়ে ভাবছে যে আমার জীবনে যদি কোনো একটা হ্যান্ডসাম ছেলে এসে যায়, যার শক্তপোক্ত চেহারা হবে এবং সুন্দর আকর্ষণীয় দেখতে লাগবে, সে আমার বাইকের পিছনে বসিয়ে এমাথা ওমাথা ঘুরে বেড়াবে, এইরকম একটা বয়ফ্রেন্ড আমার জীবনে এসে গেলে আমার জীবনে আনন্দ এসে যাবে। তুমি জানো তুমি কি খুঁজছো? আনন্দ। আনন্দ কি একেবারে কোনো একটা ফালতু মার্কা ছেলে তোমায় দিতে পারে? আনন্দ একমাত্র পরম দিতে পারে, পরম থেকেই আনন্দের উৎস। কিন্তু সে এত বড়ই স্টুপিড, এত বড়ই মূর্খ যে কোনো দিন সে কোরআনটা পড়েনি। সে কোরআন পড়েছে, শুধু উচ্চারণ করেছে, মনে মনে পাঠ করেছে, কখনো বোঝার চেষ্টা করেনি। কোরআনে সূরা বাকারায় আমার আল্লাহ বলছে, তুমি আমার রঙে রঞ্জিত হও। আর কোনো একটা মেয়ে, সে কার রঙে রঞ্জিত হয়? কোনো একটা ফালতু মার্কা ছেলে। তো তুমি কখনোই কোরআনটাকে বোঝার চেষ্টা করোনি, এবং যদি তুমি বোঝার চেষ্টা করতে তাহলে তুমি বুঝতে পারতে যে তুমি আনন্দ পাওয়ার জন্য তুমি কার রঙে রঞ্জিত হচ্ছ এবং সেটা কতটা মিথ্যা। তোমার জীবন কতটা মিথ্যা, তোমার জীবন কতটা অন্ধকারে সেটা তুমি জানতে পারতে যদি তুমি মহাপুরুষদের ভিডিও দেখতে, যদি তুমি সত্যের বাণী শুনতে, যদি তুমি কোরআনটাকে জীবনে ইমপ্লিমেন্ট করতে, তবে তুমি বুঝতে পারতে যে কতটা তুমি মিথ্যাবাদী, তোমার জীবন কতটা মিথ্যা। তো 99% ব্যক্তি তারা আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য তারা কি করে? বিভিন্ন মাধ্যম ক্রিয়েট করে। কোনো একটা বাড়ির স্ত্রী, সে কাজবাজ কমপ্লিট করে তার বিকালের যে কাজ, থালাবাটি পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া, মানে তার কাজে কোনো মন নেই। তার মন কিভাবে আনন্দ পাবো, কোথায়? আমার আল্লাহর ইবাদত করে সে আনন্দ পেতে চায়, আমার আল্লাহর প্রেম ভক্তি সে হৃদয়ে এনে আনন্দ পেতে চায় না। সে ফালতু মার্কা মুভি দেখে পাড়ায় এমাচায় ওমাচায় তার সন্তান, তার স্বামীর প্রতি আসক্ত হয়ে মোহমায়ায় ডুবে সে আনন্দ পেতে চায়। সে পেতে চায় এই জগৎ থেকে আনন্দ পেতে চায়। তুমি কি ধরনের মূর্খ? তুমি কোন বইতে পড়েছো যে আনন্দ তোমার স্বামী দিতে পারে, আনন্দ তোমার সন্তান দিতে পারে, আনন্দ তোমার পাশের বাড়ির কোনো একটা ফালতু মার্কা বুর সঙ্গে গল্প করলে, তোমার ফালতু গল্প করলে তোমার আনন্দ এসে যাবে? কোন বইতে পড়েছো? কোন মহাপুরুষ এটা বলেছে? কিন্তু তারা তো কোনো দিন বই পড়েনি মহাপুরুষদের। তারা বিকালে কাজবাজ করে কোনো একটা পাশের বাড়ি গিয়ে তারা গল্প করে। কি বিষয় নিয়ে গল্প করে? কোরআনের কোনো বিষয় নিয়ে তারা গল্প করে। কিভাবে জীবনকে উন্নত করব, চেতনাকে কিভাবে বিকশিত করব, এই বিষয় নিয়ে তারা গল্প করে। তারা গল্প করে কি? পাশের বাড়ি, কার বাড়িতে টাকা পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে, কার ছেলে বৌমা, তার স্বামী স্ত্রীর সঙ্গে বিশাল ঝামেলা হয়েছে, কার বাড়িতে সম্পর্ক নিয়ে ঝামেলা হচ্ছে, কার বাড়িতে এই রকম ননসেন্স, অর্থহীন, মূল্যহীন একটা গল্প সে করতে থাকে আর ভীষণ কেলাতে থাকে, ভীষণ হাসতে থাকে। এতটা মানে তারা সমালোচনা করে, অন্যের ক্রিটিসাইজ করে যে তাদের এই সমালোচনা করতে করতে তাদের অহংকারের পোঙা এতটাই মোটা হয়ে গেছে যে তারা এই নেশা ছাড়তে পারছে না। তাদের অহংকারকে ডেভেলপ করার জন্য এই রকম ফালতু মার্কা আলোচনা, ফালতু মার্কা গল্প তারা কনস্ট্যান্ট করতে থাকে।